হ্যালো সবাইকে, আমি সন্দীপ্রিয়া। একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে জানো তো, একটু দুপুরবেলা না পোলাও আর চিকেন কষা খেতে ইচ্ছা করছিল। যদিও আজকে পোলাও চিকেন কষাই দুপুরে ছিল, কিন্তু কি হয়েছে বলো তো, এই সব কিছুর মাঝখানে না পোলাও চিকেন কষাটা নিজের জন্য বাঁচিয়ে উঠতে পারিনি, তো আবার নতুন করে বানালাম। আর তার সাথে না একটু মেটে ছিল। কার কার ভালো লাগে বলো তো মেটে? চিকেনের সঙ্গে একটু মেটে হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আর কি শুরু করলাম রাতের তোড়জোড়। তার আগে একটু বড় মার কাছে সারাদিনের জন্য একটু প্রে করে নিই। প্রতিদিনই বড় মা আমাদের সাথেই আছে, বিশ্বাস করি আছে, থাকবেন। বড় মা তো সবসময় সব ভক্তের সঙ্গে থাকে, তাই বড় মাকে একটু পুজো করে নিলাম। তোমরাও একটু দর্শন করে নাও বড় মাকে, আশা করি সবার ইচ্ছা পূর্ণ হবে। তারপরে কি রাতে পোলাও, আলুর দম আর চিকেন কষা ছিল। এবার কি বলো তো, আলুর দমের ভিডিওটা করতে পেরেছি, তাড়াহুড়োতে তো সবসময় হয়ে ওঠে না। পোলাওয়ের ভিডিওটা দেখো করেছি। এইভাবে পোলাওটা রেডি হয়ে গেলে একটু রেখে দিলে ঝরঝরে হয়ে যায়। তারপরে কাজ মিটে গেল, গেলাম স্টেশন। তোমরা জানো আমরা স্টেশন যাই খাবার দিতে। তারপর ভোলেনাথ আর বজরংবলীকে দর্শন করে চলে আসলাম পাড়াতে। এবার পাড়াতে এসে আর কি, ওই যে আমাদের ম্যাডাম আসছে দেখো, ওর নাম আলু। আসলে কি হয়, গরুদের যখন আলু দেওয়া হয় ও না পিছন পিছন যায় ওই আলুগুলোর জন্য। তো আমি ওর নাম করেছি আলু। ও কি হয়েছে, ইদানিং আমাদের দেখলেই নমস্কার করছে। আর এই যে এগুলো কুমির, ও কুমিরের মতো করে শুয়ে থাকে জানো তো। তো ওকে দেখলে আমি ওই নামটা দিয়েছি কুমির। ও কিন্তু ওতেই সাড়া দেয়। তারপরে মাকে দর্শন করতে যাই। আমাদের যাদের কাছে মা সবসময় থাকে না, তাদের কাছে মা মানে তো একটা অন্যরকম জায়গা। তো আমরা এইভাবেই মাকে দর্শন করতে যাই প্রতিদিন। তারপরে আর কি মাকে দর্শন করে বাড়ি ফিরে আসি। তোমরাও মাকে দর্শন করো আর বলো জয় বাঘা মার জয়। থ্যাংক ইউ।